সব পাওয়া যায়। স্বামী খোঁজে বিষ, সন্তান খোঁজে অমৃত, তবে একই দেহের মধ্যে বিষ আর অমৃতের আপ ডাউন ঘটেন। কারণ নারীর সৃজন অতিশয় কঠিন, কেবা বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী বিধি বিষ অমৃত একই ভাণ্ডে রয়। কৃষ্ণের 16,108 জন কি ছিল? শালী, গোপী, স্ত্রী ছিল। স্ত্রী মানে মহিষী। আচ্ছা, যিনি ভগবান তিনি তো নিষ্কাম পুরুষ, তাহলে তার যদি এতগুলো বউ হয় সে তো মহাকামক পুরুষ। তবে তার নাম আমরা করব কেন? আমরা বুঝছি না। এই 16,108 জন স্ত্রীকে 16,000 16 জন হা করে আছে আপনার আমার সবার দেহের মধ্যে আমাদেরকে খাবে বলেন। এই 16,000কে একটু বলি, 10টা ইন্দ্রিয় আর ষড়রিপু। এই 10টা ইন্দ্রিয়ের মধ্যে যেমন নখ বলছে আমাকে একটু নেল পালিশ দাও না গো, ঠোঁট বলছে আমাকে একটু লিপস্টিক দাও না গো, চুল বলছে আমাকে একটু গোদরেজ দাও না গো। ভেতরে চলে যান, কামেন্দ্রিয় কি বলছে? আমি একটা ভালো পুরুষ ধরবো গো। পুরুষ বলছে আমি একটা ভালো স্ত্রী ধরবো। লোভেন্দ্রিয় একাদশীতে মুরগির মাংস খাবো। আর কামের এই যে ফসলগুলো ছেলে মেয়ে, এরা শুধু আপনার কাছ থেকে নিংড়ে নিংড়ে নিতে চায়। তোমার যা আছে আমাকে দাও, আমি তোমার ছেলে। আর না দিতে পারলে তখন শুধু দুঃখ, জ্বালা, যন্ত্রণা, ব্যথা, বেদনা, এসব ছাড়া আর কিছুই নয়। কারণ দেখবেন অমাবস্যা পূর্ণিমার দিন তান্ত্রিকরা মরাকে বাঁচায়। ওই মরা যখন হা করে ওঠে মানে ওর খিদে পেয়েছে, তার জন্য তান্ত্রিক সাধকরা একটা মেশলায় ছোলা ভিজিয়ে রেখে দেয় আর কিছু চুল্লু রেখে দেয়, মানে মদ। ও যখন হা করে ওঠে কিছু ছোলা মুখের ভিতর দিয়ে দেয়, কিছু মদ দিয়ে দেয়। ও বসে বসে খায়, আবার হা করে ওঠে আবার দিয়ে দেয়। ওই ছোলা আর মদ ফুরিয়ে গেলেই তান্ত্রিক সাধককে খেয়ে নেবে। ঠিক তেমনি সংসার, ঠিক তেমনি এরা শুধু আপনার কাছ থেকে নিংড়ে নিংড়ে নিতে চায়। আর এই যে লোভেন্দ্রিয়, আমরা একাদশী, অমাবস্যা, পূর্ণিমা সব দিন মুরগির মাংস খাই। অনেকে যদি বলে বাবা প্রতিদিনই তো মাছ মাংস খাচ্ছিস, অন্তত অমাবস্যা, একাদশী, পূর্ণিমার দিন খাস না। সে তখন কি বলে জানেন? আপনি বেশি জানেন, আত্মা ভগবান, আত্মা যা চাই গিলে যাও তাই। কেন আপনি কি আত্মার দাস? আত্মা যা চাইবেন আপনাকে তাই খেতে হবে। ধরো রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো পুরুষ কোনো ভালো মহিলাকে দেখেছে, আত্মা বলছে একটু গিয়ে জড়িয়ে ধর, গিয়ে জড়িয়ে ধরবেন। আর পাবলিক যখন ধোলাই দেবে বলে মেরো না, আত্মা ভগবান চেয়েছে তাই জড়িয়ে ধরেছে, হবে? এই যে আমরা তিলকমালা করি, অনেকে বলে মন যদি ঠিক থাকে তিলকমালা করার দরকার হয় না। আচ্ছা, তোমাদের মনে যদি এতই বিশ্বাস থাকে, আচ্ছা এই জায়গাটার নাম কি? তোমাদের মনে যদি এতই বিশ্বাস থাকে, কাল সকাল 10টার সময় আপনার যা আছে আংটি, চেন যা আছে পরে ল্যাংটো হয়ে ধুলেপুর গ্রামের কাছাকাছি বাজারে ল্যাংটো হয়ে ঘুরে বেড়াবেন। লোকে যদি বলে এই প্যান্ট পরিসনি কেন রে, তখন আপনি বলবেন মন যদি ঠিক থাকে প্যান্ট পরা লাগে না। হবে না। যারা পুলিশের চাকরি করেন তারা যদি ধুতি পাঞ্জাবি পরে আর চাকরি করতে আসে, আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি বলে এই তুমি পুলিশের ড্রেস পরনি কেন, তখন সে বলবে দিদি মন যদি ঠিক থাকে পুলিশের ড্রেস পরা লাগে না, মনেই পুলিশের ড্রেস পরে যায়। তোমার চাকরি আর থাকবে না। তাহলে বোঝা গেল এই 16,000কে। এবার 108 জন জপের মালার ভিতরে, 100 জন হচ্ছে নামী, আর 8 জন হচ্ছে অষ্টসখী বা অষ্টবস্য। এই হচ্ছে কৃষ্ণের 16,108 জন স্ত্রী।
কৃষ্ণের কাছে এসেছেন। কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ। এসে নারদ বসিয়েছে। হে নারদ ঋষি, বলুন আপনি কেন এসেছেন? তখন নারদ ঋষি বলছে যে, হে কৃষ্ণ, তোমার তো 16,108 জন বউ স্ত্রী, তা আমাকে 2-4টে বউ হাওলাত দাও। কৃষ্ণ বলল, তুমি বউ নিয়ে কি করবে? বলে, শুনেছি যেখানেই উৎপত্তি জীব সেখানেই ক্ষয়, তাহাই ভজন করলে জীবে মোক্ষ পদ পায়। রামকৃষ্ণ দেব বউকে পূজা করত, সারদা দেবীকে। কেন? কামিনী রূপে নয়, ভজনীয় রূপে। নারীর দেহে সব পাওয়া যায়। স্বামী খোঁজে বিষ, সন্তান খোঁজে অমৃত, তবে একই দেহের মধ্যে বিষ আর অমৃতের আপ ডাউন ঘটে। কারণ নারীর সৃজন অতিশয় কঠিন, কেবা বুঝিবে তাই। বুঝিতে অবধি নারী বিধি বিষ অমৃত একই ভাণ্ডে রয়। যেমন দীপিকা উজরে অধিকা, ভিতরে অনল শিক্ষা। পতঙ্গ দেখিয়া পড়ায়া ঘুরিয়া পুড়িয়া মরে পাখা। দেমতি ঘুরিয়া জগৎ পুরিয়া, কাম অনলে পুরি মরে। কিন্তু রসঙ্গ যে জন, সে করায় পান বিষ ছাড়িয়া অমৃতের। হংস চক্রবাক উদক মৃণলে দুগ্ধ সদা খায়। দেমতি নইলে কোথা প্রমোদিলে দ্বিজ চণ্ডী দাস ইহাকা। তাই আমাকে 2-4টে বউ ধার দাও। কৃষ্ণ বলল, ঠিক আছে, আমি যে ঘরে থাকবো না, তুমি সেই ঘর থেকে যে কটা পারো তুমি বউ নিয়ে যাও। এখন নারদ ফ্রি মাইন্ড হয়ে গেছে, কৃষ্ণ তো বলেই দিয়েছে, অসুবিধা নাই। এবার প্রথম ঘরে ঢুকেছে, সেখানে গিয়ে দেখছে কৃষ্ণ শঙ্খচক্র গদা পদ্ম নিয়ে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ শুধু বাঁশি নিয়ে প্রেম করেনি, লক্ষ লক্ষ অসুরকেও হত্যা করেছে। অনেকে বলে কৃষ্ণের 16,108 জন বউ, আর আমরা 2-4টে করলে দোষ। আজকাল সিরিয়ালে দেখেন না, একটা নায়িকা 4-5টা করে বিয়ে করছে। এসব দেখে আমার মায়েরা ভাবছে, তবে আমি আর একটা নিয়ে কেন থাকবো, আমিও 4-5টা করে নিই। আর স্বামী যদি বলে তুমি এমন করছো কেন, তখন সে বলবে, ওই তো সিরিয়ালে দেখলাম। তাই কৃষ্ণ শুধু বাঁশি নিয়ে প্রেম করেনি, লক্ষ লক্ষ অসুরকে হত্যা করেছে। আবার আরেকটা ঘরে গিয়েছে, সেখানে গিয়ে দেখছে কৃষ্ণের বউ চাউমিন করে দিয়েছে, তাই বসে বসে খাচ্ছেন। আবার একটা ঘরে গিয়েছেন, সেখানে দেখছে কৃষ্ণের বউ নিরামিষ রোল করে দিয়েছে, তাই বসে বসে খাচ্ছে। আর একটা ঘরে গিয়েছে, সেখানেও দেখছে কৃষ্ণ। নারদ মনে মনে ভাবছে, নিশ্চয়ই ঘরের মিডিল পজিশনে একটা ছিদ্র আছে, সেখান থেকে এই ঘর থেকে ঘরে ঢুকে যাচ্ছে। নারদ ভালো করে কৃষ্ণকে খুঁটির সঙ্গে বেঁধে যে আরেকটা ঘরে গিয়েছে, সেখানেও গিয়ে দেখছে কৃষ্ণ। নারদ বললে, কৃষ্ণ তুমি তো কোনো ঘরে ফাঁকা দিচ্ছ না। তখন কৃষ্ণ বলেছিল, নারদ, আমি যে ঘরে থাকি না, সেই ঘরটাই তো থাকে না নারদ। বলুন তো মা, কুরুক্ষেত্রের মাঠে 18 দিন যে রথে কৃষ্ণ সারথি হয়েছিল, অর্জুন যুদ্ধ করেছিল, সেই রথটির নাম কি বলতে পারবে? কপিধ্বজ রথ। কপি মানে হনুমান। হনুমানের বাবার নাম আপনার বলতে পারবেন? কেশরী। কেশরীর ঔরসে অঞ্জনার গর্ভ থেকে পবন দেবের আশীর্বাদে এই হনুমানের জন্ম হয়েছিল। এই জন্য বলা হয় পবন পুত্র হনুমান। পবন মানে বাতাস, এই দেহটা বাতাসে পরিপূর্ণ। আর 18 দিন পরে কৃষ্ণ আর অর্জুন যেদিন ওই রথ থেকে নেমে গিয়েছিল, ওই কপিধ্বজ রথটা দাও দাও করে পুরো ছাই হয়ে গিয়েছিল। আমরা বলি ধৃতরাষ্ট্র, দুর্যোধন, এদের মানে কি? ধৃতরাষ্ট্র, রাষ্ট্র মানে দেশ। এই দেশটাকে যিনি ধৃত ধারণ করে রেখেছেন, তিনি হচ্ছেন ধৃতরাষ্ট্র। আর এই দেহরাষ্ট্রকে যিনি ধারণ করে রেখেছেন, যেমন ভীষণ বড় একটা গাছ, ওই গাছের ডালপালা ফল ফুল কিন্তু গাছটাকে ধরে রাখেনি। ধরে রেখেছে কে? না মূল শিকড়। তেমনি আমাদের এই হাত পা কান নাক মুখ চোখ, এর মূল শিকড় হচ্ছে শ্বাস আর প্রশ্বাস। কুরুক্ষেত্র
মানে কর্মক্ষেত্র। এই কর্মক্ষেত্রে 18 দিন যুদ্ধ মানে 18 মুকাম জয় করা। 18 মুকামটা কেমন? চূড়া মধ্যে চূড়ামণে ব্রহ্মপাশে স্থিতি, পার মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষুতে শ্রী কলাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকানে নিত্যানন্দ করে মধুপান। কণ্ঠেতে শ্রী চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ 32 বদন। জিহ্বাতে নারদ মুনি বাজায় কুণ্ডল, জিহ্বার নিচে বসে গয়া গঙ্গা জল। আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রী কানাইয়া, বাহুতে বলরাম। হস্তেতে শ্রী গোবিন্দ আমার দান অধিপতি, সপ্তদেশে জগন্নাথ করেন বসতি। নাভি বলে ব্রহ্মা সদা করিতেছে লীলাম, লিঙ্গে মহাদেব বসিলয়ে চন্দ্রকলা। গুজ্জদারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে যে বড় রসাল। হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মুকাম তত্ত্ব সলা সমুদায়। এই 18 মুকাম তত্ত্ব যে করতে পারে জয়, নিতাই গৌর হরি বল বলে সে ভগবানের চরণ। তাই যতই ভুরু টেনে সোজা করো, আর যতই ঠোঁট লাল করো, যতই চোখ কালো করো, আর যতই চুলে গোদরেজ মাখো, কৃষ্ণ আর অর্জুন যেদিন এই দেহরাত থেকে নেমে যাবে, এই দেহটাকে বাঁশের দোলায় চড়িয়ে গরুর দড়ি দিয়ে আষ্টা পিষ্টে করে বেঁধে 4 জনা কাঁধে করে নিয়ে গোবর জল ছিটাতে ছিটাতে বলো হরি হরি বলতে বলতে নিয়ে গিয়ে এই দেহটা শ্মশানে গিয়ে পুড়ে ছারখার হয়ে যায়। নারদ, আমি যে ঘরে থাকি না, সেই ঘরটা থাকি না নারদ। তখন নারদ মনে মনে বলছে আমি দণ্ড বাঁধিয়ে দেব। কেমন না, সত্যভামার কাছে এসে বলছে, জানো সত্যভামা, তোমার কৃষ্ণ না তোমাকে একটুও ভালোবাসে না। বলে কেন? বলে যদি ভালোবাসতো আমি গিয়ে দেখলাম তোমার কৃষ্ণ রুক্মিণীর মাথায় না পারিজাত ফুলের মালা দিয়েছে, তোমাকে না দেয়নি। সত্যভামা রেগে একেবারে লাল হয়ে গেছে। আসুক আজকে। যেই না কৃষ্ণ এসেছে, সত্যভামা একবার শাড়ি গাছে কোমরে গুজে, তুমি আমাকে ভালোবাসো, তোমার সঙ্গে আমি আর একটা কথা বলবো না। কৃষ্ণ হঠাৎ ভাবছে হঠাৎ চেঞ্জ হয়ে গেল কেন? বলছে সত্যভামা, তুমি তো আমার প্রিয়া নায়িকা, তুমি এমন হয়ে গেলে কেন? তুমি এমন করছো কেন? অত অভিনয় করো না, আমি তোমার অভিনয় বুঝি। তুমি যে রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিয়েছো, কই আমাকে তো দিলে না। তখন ভগবান মনে মনে বলছো, তাহলে এটা নারদের কল, ওই জন্য আমি হয়ে যাচ্ছি দুর্বল। তা কৃষ্ণ বলছে সত্যভামা, না আমি তো শুধু রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিয়েছি, আমি পারিজাত ফুলের গাছ এনে তোমার উঠানে বসিয়ে দেব। ব্যাস, পারিজাত ফুলের গাছ এনে উঠানে বসিয়ে দিয়েছে। নারদ ভাবে এতেও তো দণ্ড বাঁধলো না, আমি আবার দণ্ড বাঁধাবো। আপনারা হয়তো ভাববেন যে নারদ বারবার দণ্ড বাঁধাচ্ছে, নারদ তো ভালো মানুষ নয়। নারদ নামের মহিমা প্রকাশ করার জন্য এইসব করছে। তো নারদ সত্যভামার কাছে এসে বলছে, শোনো সত্যভামা, তুমি যদি তোমার কৃষ্ণকে একা পেতে চাও, আমার কাছ থেকে বুদ্ধি নাও। কি? তোমার কৃষ্ণ যে পারিজাত ফুলের গাছ এনে দিয়েছে না, ওই গাছের গায়ে কৃষ্ণকে বেঁধে পূজা করে কোনো পৌরোহিতকে যদি দান করতে পারো, আর সেই পৌরোহিত যখন তোমায় আবার ফিরিয়ে দেবে, সেদিন হতে কৃষ্ণ তোমার হয়ে যাবে। সত্যভামা বলে, তা ভালো, তা পুরোহিত পাবো কোথায়? নারদ বলে, আমি তো সব জায়গায় পৌরোহিতগিরি করি, আমাকেই নিতে পারো। ব্যাস, এবার পূজা করে নারদ ঋষিকে দান করে বলছে, আমি আমার স্বামীকে তোমায় দান করলাম। তখন নারদ ঋষি ওই বাঁধন থেকে কৃষ্ণকে খুলে নিয়ে নিজের সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে। সত্যভামা বলছে, আপনি কি করছেন? আপনি আমাদের স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন কেন? নারদ বলছে, কেন? তুমি তো বললে যে আমি আমার স্বামী তোমায় দান করলাম, ওই জন্য আমি নিয়ে যাচ্ছি। আরে বাবা, আপনি তো আমাকে বলতে বললেন যে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম, এটা আমার বলতে। আর যখন আমি বলবো, আপনি তারপর যখন আমার কাছে ফিরিয়ে দেবেন, সেদিন হতে কৃষ্ণ আমার হয়ে যাবে। আপনি এখন নিয়ে চলে যাচ্ছেন
বলে অত শত বুঝি না, তুমি যখন বলেছো আমি আমার স্বামীকে তোমায় দান করলাম, তো আমি নিজের সঙ্গে নিয়ে চলে যাচ্ছি। সমস্ত স্ত্রীরা ছুটে এসেছে। তখন সত্যভামা নারদ ঋষির চরণ দুটো ধরে বলছে, হে নারদ ঋষি, এই সত্যভামাকে বলেন তো বসুমাতা, হে নারদ ঋষি, আমি আমার স্বামীকে বহু ভাগ্য পেয়েছি, আপনি আমার স্বামীকে নিয়ে নেবেন না, আমার স্বামীকে ফিরিয়ে দিন। আপনি আমার স্বামীর বিনিময়ে যা চাইবেন আমি আপনাকে তাই দেব। নারদ বলছে ঠিক আছে। দাঁড়িপাল্লা আনো, তুলাব্রত শ্রীমদ্ ভাগবতে আছে, এনেছে। এনে একদিকে কৃষ্ণকে বসিয়েছে, বসে বলছে কৃষ্ণের ওজনে যতটা সোনা হয় আমাকে দান করো। রাজা মানুষ তো অসুবিধা নাই, ঘরে যত সোনা দানা ছিল সব এনে দিয়েছে, কিন্তু কৃষ্ণের দিকে দাঁড়িপাল্লা একটু ওপর দিকে উঠল না। তখন সত্যভামা নারদ ঋষির চরণ দুটো বুককে জড়িয়ে ধরে কাঁদছে। তখন রুক্মিণী এসে বলছে, রে সত্যভামা, তুই যে অলংকারের অহংকার মঞ্চে বসে আছিস, তুই এক কাজ কর, তুই নয়ন জলে ভেসে ভক্তি ভরে তুলসী পাতায় হরে কৃষ্ণ নাম লিখে তুই দাঁড়িপাল্লায় দে, দেখবি আমাদের স্বামীর দিকে দাঁড়িপাল্লা ওপরের দিকে উঠে যাবে। তখন সত্যভামা নয়ন জলে ভেসে তুলসী পাতায় হরে কৃষ্ণ